10 মাস হাতে থাকলে আমি নিজে যেভাবে সেকেন্ড টাইম মেডিকেলের জন্য পড়তাম, দেখো মেডিকেল অ্যাডমিশনের আসলে এই যে 10 মাস, এই 10 মাসে আসলে কিভাবে পড়াশোনা করা লাগে, কি করা লাগে আমি নিজে তোমাদের কাছকে দেখাবো। ধরো আমি হাইপোথেটিক্যালি চিন্তা করো তোমাদের রাহাত ভাই সেকেন্ড টাইম দিচ্ছে, তাহলে আমি এক্স্যাক্ট কি করতাম একটু দেখে। প্রথমেই আমি আগে নিজের ইমোশন কন্ট্রোল করতাম, কারণ সেকেন্ড টাইম মানে প্রতিনিয়ত হচ্ছে আমাকে বাবা মার বকা শোনা লাগতেছে, আত্মীয় স্বজনের খোটা শোনা লাগতেছে, কাছের বন্ধু বান্ধবদের হচ্ছে রিয়েল চেহারাটা আমি দেখতে পারতেছি। যাদেরকে আমি বন্ধু মনে করতাম, যাদেরকে আমি ক্লোজ মনে করতাম, তার মধ্যে অনেকেই দেখতেছি যে আসলে আমার এই ব্যর্থতায় হচ্ছে তারা বেশ খুশি। এই জিনিসটা দেখে আমি কি করতাম, প্রথমেই যে কাজটা করতাম নিজের ইমোশনকে হচ্ছে কন্ট্রোল করে ফেলতাম, যে ঠিক আছে তাহলে এত ইমোশনাল হয়ে লাভ নাই, যেখানে কাছের মানুষজনই তোমার আসলে ভুল বুঝতেছে বা তোমার বিপদের সময় বা তোমার খারাপ সময় আসলে এভাবে সাপোর্ট দিচ্ছে না, সেই জায়গায় আসলে তো ইমোশনাল হয়ে লাভ নাই। প্রথম কথা ইমোশনটাকে কন্ট্রোল করতাম, এবং যেই মানুষদের সংস্পর্শে হচ্ছে আমার মনটা বেশি খারাপ হতো তাদের থেকে আমি দূরে থাকার চেষ্টা করতাম। এটা হচ্ছে আমার প্রথম জিনিস, কারণ এটা যদি তুমি না করতে পারো তুমি পড়ায় ফোকাস করতে পারবা না। তোমার যদি বারবার হচ্ছে যে বন্ধুদের ওই আচরণটা তোমাকে কষ্ট দেয়, তুমি কখনো পড়ার টেবিলে ঠিকমতো ফোকাস করে পড়াশোনা করতে পারবা না। এই জন্য নিজের ইমোশনকে হচ্ছে প্রথম কথা কন্ট্রোল করতে হবে। দ্বিতীয় যে জিনিসটা আমি নিজে করতাম, নিজের ভুল বের করতাম। যেহেতু আমি ফার্স্ট টাইমে চান্স পাই নাই ধরে নিছি, তাহলে অবশ্যই কি আমার নিশ্চয়ই কিন্তু কোনো না কোনো ভুল ছিল, কোনো না কোনো ভুল তো অবশ্যই ছিল, যেই কারণে আমি আসলে ফার্স্ট টাইমে মেডিকেলে চান্স পাই নাই। তাহলে কোন সেই ভুল? রুটিন ঠিকমতো মেনটেন করতে পারি নাই, ঠিকমতো পড়াশোনা করি নাই, নাকি পড়াশোনার টাইম কম দিছি, নাকি রিভিশন ঠিকমতো করি নাই, শেষ মোমেন্টে হয়তো ঠিকমতো রিভিশন দেই নাই, অথবা হচ্ছে যে প্রচুর পরীক্ষা দেই নাই, পর্যাপ্ত পরীক্ষা না দেওয়ার কারণে হচ্ছে সমস্যা হয়েছে, অথবা শেষ মুহূর্তে নিজের নার্ভ কন্ট্রোল করতে পারি নাই, প্যানিক করছি বেশি, পরীক্ষার হলে যে হচ্ছে যে অনেক খারাপ পরীক্ষা হয়েছে। যেই কারণেই হোক আমি সেই ভুলটা আগে বের করে ফেলতাম, এবং সেই ভুলটাকে আমি শুরুতেই হচ্ছে সংশোধন করে ফেলতাম। ঠিক আছে। 3 নম্বর যে জিনিসটা, আমি অবশ্যই হচ্ছে মূল বই ভিত্তিক পড়াশোনা করতাম। দেখো মতে মেডিকেল, মতে মূল বই। মেডিকেল অ্যাডমিশনের জন্য মূল বইয়ের কোনো বিকল্প নাই। তুমি মূল বই যদি একদম লাইন বাই লাইন ধরে সুন্দর করে যদি পড়ো, ইনশাল্লাহ হচ্ছে তোমাকে কেউ আটকাইতে পারবে না। আমরা যখন মূল বই বাদ দিয়ে অন্য কোনো কিছু নিয়ে হচ্ছে পড়াশোনা শুরু করি, তখনই হচ্ছে আমরা ধরা খাই। তুমি মূল বই বাদ দিয়ে তুমি 10টা জায়গার থেকে হচ্ছে তুমি পিডিএফ কালেক্ট করে 5 জায়গার হচ্ছে বই সলভ করে তুমি অগোছালোভাবে তুমি যেইভাবে পড়াশোনা করতেছে, এতে করে দেখবা তোমার টোটাল পড়াশোনার পরিমাণটা কিন্তু আসলে বাড়তেছে, কমতেছে না। তুমি কি করো, মূল বই দেখে ভয় পেয়ে যাও, ভয় পেয়ে চিন্তা করো কি এত বড় বই পড়বো না, আমি অমুক স্যারের হচ্ছে একটা চটি নোট পড়বো, অমুক জায়গার হচ্ছে এই পিডিএফটা পড়বো, অমুক জায়গার এই বইটা পড়বো, অমুক জায়গার হচ্ছে এইগুলা পড়বো। এতে করে দেখা যায় কি সবগুলাকে তুমি যদি যোগ করো, দেখবা তোমার মূল বইয়ের থেকে বেশি জিনিসই তুমি পড়তেছো। কিন্তু তার থেকেও বড় ব্যাপার হচ্ছে তুমি বেশি জিনিস পড়তেছো, প্লাস এটা গুছানো হচ্ছে না। মূল বইয়ের উপরে কিছু নাই মেডিকেলে চান্স পাইতে গেলে। মতে মেডিকেল, মতে মূল বই। এর থেকে তুমি ভাই একটা মূল বই পড়ো, ওই এক মূল বই শেষ করতে পারলে তোমার অমুক স্যারের নোট, অমুক ভাইয়ার হচ্ছে লেকচার শিট কিচ্ছু পড়া লাগবে না। ঠিক আছে, তুমি মূল বইটা ভালো মতো পড়ো। সো মূল বই ভিত্তিক প্রিপারেশন নিতাম, এতে করে আমার পড়াটা গুছানো হইতো, কতটুকু বাকি আছে বইয়ের সেটা আমি খুব সহজে বুঝতে পারতাম। এরপর আরেকটা জিনিস আমি ফোকাস করতাম, একটা চ্যালেঞ্জ নিতাম। ডেফিনেটলি একটা চ্যালেঞ্জ না নিলে আসলে পড়াশোনা আগায় না। আমি কোনো একটা জায়গায় হচ্ছে ফার্স্টে যুক্ত থাকতাম। কেন যুক্ত থাকার কথা বলতেছি, কারণ কোন একটা জায়গায়, এটা হতে পারে অনলাইন, হতে পারে অফলাইন, কোন একটা জায়গায় যুক্ত থাকলে সবচেয়ে বড় যে সুবিধাটা হয়, একটা চাপে থাকা যায়, একটা প্রেশারে থাকা যায় এবং একটা ফ্লোতে থাকা যায়। সেখানে আমার মতো আরো অনেকগুলো সেকেন্ড টাইমার থাকতো, আমি তাদেরকে দেখতাম যাচ্ছে ওরা পড়াশোনা করতেছে, তাহলে আমিও পড়ি। নিজের থেকে তখন পড়ার একটা আগ্রহ পাইতাম, একটা চাপ ফিল করতাম, একটা প্রেশারে থাকতাম। এই জন্য আমি কোন একটা জায়গায় যুক্ত হইতাম। ঠিক আছে। আচ্ছা, এরপরে যেই কাজটা হচ্ছে করতাম, ওই জায়গা থেকে আমি সাপোর্ট নিতাম, বাট নট ওই জায়গাটাই আমার সব। মানে বুঝতেছো, আমি অনলাইন বা অফলাইন যে কোচিং এ যুক্ত হই না কেন, আমি ওই জায়গা থেকে সাপোর্ট নিতাম, কিন্তু ওই জায়গাটার উপর ভরসা করে বসে থাকতাম না। ওই জায়গা থেকে ক্লাস করতাম, ওই জায়গার পরীক্ষা দিতাম, ওই জায়গা থেকে হচ্ছে সাপোর্ট নিতাম, কিন্তু মূল পড়াশোনাটা আমি নিজেই করতাম, সেলফ স্টাডি। অর্থাৎ আমি তোমাদের মতো হচ্ছে সেকেন্ড টাইমে ধরো 5 জায়গায় ভর্তি হইতাম না, যে 5 জায়গায় ভর্তি হয়ে আজকে এখানে দৌড়ানো, কালকে ওইখানে দৌড়ানো, এরকম দৌড়াতে দৌড়াতে নিজের পড়ার টাইম নেই। এরকম করলে সেকেন্ড টাইমে চান্স হবে না। আমি যে কোনো একটা জায়গায় ভর্তি হয়ে সেই জায়গাটাকে হচ্ছে A to Z ফলো করে তাদের থেকে সাপোর্ট নিয়ে বাকি সময়টা নিজে সেলফ স্টাডি করতাম, পড়াশোনা করতাম, এবং একটা টার্গেট নিতাম। যে জায়গায় যুক্ত আছে তাদের সাথে সাথে টার্গেট নিয়ে 3 মাসে আমি বইটা শেষ করে ফেলতাম। মূল বইটা আমি 3 মাসে একদম ডিটেলসে, একদম ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট সহ প্রত্যেকটা টপিক আমি 3 মাসের মধ্যে হচ্ছে শেষ করে ফেলতাম। দেন আমি কি করতাম, দেন হচ্ছে এই 3 মাসে যখন আমি বই শেষ করতাম, সেখানে আমি মাল্টিপল টাইম হচ্ছে রিভিশন দিতাম। কেমনে রিভিশন দিতাম, রিভিশন সিস্টেমটা হবে 3, 7, 15 এই রুলে হচ্ছে আমি রিভিশন দিতাম। আচ্ছা, এই রুলটা কি? আচ্ছা, এই রুলটা আমি তোমাদেরকে একটু বুঝাই। আমি প্রতি
প্রতি 15 দিনকে হচ্ছে আমি ভাগ করছি হচ্ছে 3টা রিভিশন ডে হিসেবে রাখছি। ধরো আমি প্রথম দিন, ধরো আজকে হচ্ছে শনিবার, প্রথম দিন আমি পড়লাম একটা নতুন টপিক পড়লাম, দ্বিতীয় দিন আমি আরেকটা নতুন টপিক পড়লাম, তাহলে এই 2 দিন আমি যা পড়ছি তার উপর সুন্দর করে হচ্ছে 3 নম্বর দিনের দিন আমি পুরো পড়াটাকে একবার রিভাইজ করতাম। সেমভাবে 4, 5, 6 এই 3 দিন আমি যা পড়তাম তার উপর ভিত্তি করে আমি 7 তারিখে হচ্ছে আবার রিভাইজ করতাম, করে আমি একটা সপ্তাহ শেষ করতাম। সেমভাবে পরের সপ্তাহে প্রথম 2 দিন আমি যা পড়ছি সেটা 3 নম্বর দিনে রিভিশন করতাম, দেন 4, 5, 6 এই 3 দিন আমি যা পড়ছি সেটা আমি 7 নম্বর দিনে হচ্ছে রিভিশন করতাম, করে আমার কয়টা সপ্তাহ শেষ হইলো? 2টা সপ্তাহ শেষ হইলো, মানে 14 দিন শেষ। দেন 15 নম্বর দিন আমি এই 14 দিনে যা পড়ছি তার পুরো পড়াটা আমি 15 নম্বর দিনে আমি আবার রিভিশন করতাম। আমি কি বুঝাইতে পারছি? 3, 7, 15 রুলসটা বুঝছো যে শনি রবি 2 দিনে যা পড়ছি 3 নম্বর দিনের দিন এই পড়াগুলো আমি রিভিশন করব, দেন ওই দিনের বাকি অংশ আমি আবার নতুন পড়া পড়বো, দেন 4, 5, 6 আমি আবার নতুন কোনো কিছু পড়লাম, দেন এতদিন যা পড়ছি সেটা আমি 7 নম্বর দিনে রিভিশন করে আমার একটা সপ্তাহ শেষ হইলো, দেন পরের সপ্তাহটা আবার সেম ভাবে হচ্ছে পড়তাম, দেন এই 2 সপ্তাহে যা পড়ছি অর্থাৎ 14 দিনে যা পড়ছি সেটা আমি 15তম দিনে আবার রিভিশন করতাম। এতে করে দেখো একটা পড়া আমার মোটামুটি 3 দিন পরে একবার রিভিশন হচ্ছে, সেম জিনিসটা 7 দিন পরে রিভিশন হচ্ছে, ওই পড়াটা আবার 15 দিন পরে রিভিশন হচ্ছে, এরকম করে আমি বারবার রিভাইসের উপরে থাকতাম। এতে করে আমি মনে করো যে পড়ার ফাঁকে ফাঁকে এই যে রিভিশন দেওয়ার যে মেথডটা, এতে করে আমার মনে করো যে পুরো জিনিসটা একদম দুর্দান্ত লেভেলে প্রচুর রিভিশন হইতো। এটাকে আমি নাম দিছি হচ্ছে আনলিমিটেড রিভিশন দেওয়া যেতে পারে। এইভাবে আমি আনলিমিটেড রিভিশন দিতাম হচ্ছে কোনটা সেকেন্ড টাইমে। এবং প্রতিদিন আমি অবশ্যই আর কিছু করি না করি প্রতিদিন ভাই নিজের জন্য একটা ডেইলি এক্সাম রাখতাম 30 মিনিট হইলো। ধরো আজকে আমি সারাদিনে জৈব রসায়ন পড়ছি, তার জৈব রসায়ন সারাদিন পরে আমি 30 মিনিট যা পড়ছি তার উপর একটা এক্সাম দিতাম। এখন বলতে পারো সেই এক্সামটা ভাই কই দিবেন? এই যে তুমি যদি আমাদের সাথে যুক্ত থাকো আরটিডিএস এ প্রচুর এক্সাম আছে, আনলিমিটেড এক্সাম আছে, আর্কাইভ এক্সাম আছে, প্রচুর জিনিস আছে, সেখান থেকে আমি হচ্ছে এক্সাম দিয়ে ফেলতাম। প্রচুর এক্সাম আছে। ধরো তুমি আজকে জৈব রসায়ন পড়ছো, দেখবে যে আরটিডিএস এ যুক্ত থাকলে এক জৈব রসায়নের উপরে তুমি আমাদের ওয়েবসাইট থেকে হচ্ছে অনেকগুলো এক্সাম দিতে পারবে, অনেক এক্সাম, তোমার যা খুশি তুমি তার উপর একটা এক্সাম দিয়ে ফেলো। এতে করে কি হইতো, আমি ডেইলি যা পড়তাম তার উপরে যদি এক্সাম দেই তাহলে 2টা লাভ হইতো। এক্সামে কত মার্কস পেয়েছে সেটা ইম্পর্টেন্ট না, আমার যে মেইন যে লাভটা হইতো আমি কোথায় ভুল করতেছি অর্থাৎ নিজের গ্যাপগুলো আমি বুঝে ফেলতে পারতাম যে আজকে সারাদিন এটা পড়ার পরও আমি জৈব রসায়নের এই টপিকটা আমি ডেইলি এক্সামে ভুল করছি, তার মানে আমার এই জায়গাটায় দুর্বলতা আছে, এবং সেই দুর্বলতাটা আমি একটা ভুলের খাতায় লিখে রাখতাম টপিক সহ। এতে করে আমি এই যে বারবার রিভিশন দিচ্ছি না, 3 দিন পর একবার রিভিশন দিচ্ছি, 7 দিন পর রিভিশন দিচ্ছি, 15 দিন পর রিভিশন দিচ্ছি, সেই রিভিশনের টাইমে এই ভুলের খাতা থেকেও আমি সেই টপিকগুলো আবার রিভিশন দিতাম। এতে করে আমার যে জায়গাটায় ভুল হচ্ছে সেই জায়গাটা আমি আলাদা করে ভুলের খাতা মেনটেন করার কারণে আমি বারবার 3 দিন, 7 দিন, 15 দিন পর পর সেই দুর্বল জায়গাগুলো বারবার রিভাইজ হয়ে যাচ্ছে। এতে করে আমার দুর্বল জায়গাটাও দেখবে একটা সময় 3-4 মাস পরে যে স্ট্রং জোনে পরিণত হবে। দ্যাটস ইট, বুঝতে পারতেছো? এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি ফুল সিলেবাসটা শেষ করার পরও তোমাদের মতো বসে থাকতাম না, রিল্যাক্সড থাকতাম না, যার আমি তো ফুল সিলেবাস শেষ করছি, আনলিমিটেড রিভিশন দিছি, অনেক কিছু করছি না। এরপরও আমি ফুল সিলেবাস 3-4 মাসে শেষ করার পর আরও যে হাতে 5-6 মাস সময় আছে, সেই 5-6 মাসে আমি পুরো জিনিসগুলো একইভাবেই যে এতক্ষণ যা করছি একইভাবে এগুলো এরকম আরও 4-5 বার আমি ফুল রিভিশন করতাম, 4-5 বার হচ্ছে ডেইলি এক্সাম দিতাম, প্রতিদিনই এক্সাম দিতাম, মানে এই জিনিসটা আমি 4-5 বার রিপিট করতাম। ঠিক আছে, এখন তুমি বলতে পারো যে ভাই আপনি যদি প্রথম 3 মাসে এই জিনিসগুলা করেন, তারপর তো সময় থাকে 7 মাস, 7 মাসে হচ্ছে এগুলা 4-5 বার করার টাইম কখন? প্রথমবার একটা কাজ করতে সবচেয়ে বেশি সময় লাগে। আমি যখন প্রথমবার সুন্দর করে সবকিছু গুছায় সবকিছু পড়ে ফেলছি, আমার সেকেন্ডবার এই কাজটা করতে তখন সময় কম লাগবে। প্রথমবার ধরো আমার মূল বই ভিত্তিক পড়াশোনা করতে যদি সময় লাগে 3 মাস, পরের বার দেখবে ফুল জিনিসগুলো আমার রিভিশন দিতে সময় লাগবে হচ্ছে 2 মাস। তারপরে থার্ডবার যখন আমি সাইকেলটা রিপিট করব, দেখবে সময় লাগবে হচ্ছে 1 মাস। তারপরে দেখবা যে একই জিনিস 20 দিন লাগবে সময়, কারণ আমার তো বারবার করতে করতে আমার ব্রেন এখন ইউজড হয়ে গেছে, সহজ হয়ে গেছে। আর এরপর তো এটা তো জানি। আমি যখন প্রথমবার পড়তাম তখন অনেক কিছু আমার অজানা ছিল, কিন্তু দ্বিতীয়বার সেই অজানা জিনিসগুলোর কিছু কিছু জিনিস জানা হয়ে গেছে, 3 নম্বর বার আরেকটু জানা হয়ে গেছে, 4 নম্বর বার আরেকটু জানা হয়ে গেছে। এতে করে আমার রিভিশন টাইমটা কমে আসতো এবং আমি পুরো জিনিসটা 4-5 বার হচ্ছে ফলো করতাম। আর এই পুরো জিনিসটা 4-5 বার ফলো করা মানে তুমি প্রত্যেকটা সাইকেলে তুমি অসংখ্যবার রিভিশন দিচ্ছ, প্রত্যেকটা সাইকেলে তুমি ডেইলি এক্সাম দিচ্ছ, প্রত্যেকটা সাইকেলে তুমি তোমার ভুলের খাতাটা হচ্ছে মেনটেন করতেছো, প্রত্যেকটা সাইকেলে তুমি সেলফ স্টাডি করতেছো। তুমি এই পুরো জিনিসটা 4-5 বার করলে কত অসংখ্য রিভিশন, অসংখ্য পরীক্ষা, অসংখ্য মানে বার হয়ে গেলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে তোমার তখন এমনিতেই কনফিডেন্স চলে আসবে। এতবার পরীক্ষা দিলে, এতবার রিভিশন করলে, এত কিছু করলে, এত ভুলের খাতা থেকে যদি সব শিখে ফেলতে পারো, কনফিডেন্স চলে আসবে। আর যখন আমার মনের ভিতরে কনফিডেন্স থাকে
তখন আমি তোমাদের মতো যে পরীক্ষার হলে যে ওই যে ভাইয়া ব্ল্যাঙ্ক হয়ে গেছে হঠাৎ করে, এটা আমার কম হইতো। কেন কম হইতো? কারণ আমি কনফিডেন্ট, কারণ আমি এত অসংখ্যবার পড়ছি, অসংখ্যবার রিভিশন দিছি, আমি কনফিডেন্ট পরীক্ষার হলে যে আমি অনেক ভালো পরীক্ষা দিবে। এবং এই কনফিডেন্সের কারণেই দেখবা পরীক্ষার হলে আমার নার্ভাসনেসটা অনেক কম থাকতো। থাকবে, অবশ্যই থাকবে, মানুষ হিসেবে তো নার্ভাসনেস থাকবেই, তবে অনেক অল্প থাকতো, কারণ আমার কনফিডেন্স অনেক বেশি। অল্প থাকতো, নার্ভাসনেসটা অনেক অল্প, কনফিডেন্ট আমি, দেখবা যে পরীক্ষার হলে আমার সবকিছু টপ টপ করে মনেও পড়তেছে, ভালো পরীক্ষা হয়েছে। আমি কোনো চাপ ফিল করতাম না পরীক্ষার হলে তেমন একটা। পরীক্ষাটা ভালো হতো, আলটিমেটলি দেখা যেত রেজাল্টটা ভালো হয়ে গেছে। বুঝতে পারছো? এই জন্য ইনশাল্লাহ এই জিনিসগুলা, আমি যেই কাজগুলা করতাম তোমাদেরকে বলছি, এই কাজগুলো যদি তোমরা করতে পারো আগামী 10 মাসে, এই 10 মাস পরে তুমি এই ভিডিওতে তুমি নিজে বলতে পারবা যে ভাই আপনাদের এই প্রত্যেকটা জিনিস অক্ষরে অক্ষরে পালন করছি, আলহামদুলিল্লাহ আমি এখন অমুক মেডিকেলে আছি, অমুক মেডিকেলে চান্স পাইছি। ঠিক আছে? আর তোমরা যারা আমাদের সাথে যুক্ত হইতে চাও, অনলাইনে সবচেয়ে বড় মেডিকেল প্ল্যাটফর্ম হচ্ছে RTDS, তোমরা এটা জানো অলরেডি, এবং সবচেয়ে বেশি স্টুডেন্ট আলহামদুলিল্লাহ RTDS থেকেই চান্স পায়। তো সাফল্যের দিক থেকে এবং সংখ্যার দিক থেকে RTDS অনলাইনের সবচেয়ে বড় মেডিকেল প্ল্যাটফর্ম। সো এখানে যদি তোমরা আমাদের সাথে যুক্ত থাকতে চাও, অবশ্যই rtdslive.com এই ওয়েবসাইটে যে তুমি কোর্সে যুক্ত হয়ে যেতে পারো। জানুয়ারির 31 তারিখ থেকে আমাদের কোর্সটা শুরু হয়েছে। তুমি যদি পরেও কোর্সে যুক্ত হও, আগের ক্লাসগুলা ওয়েব অ্যাপে সুন্দর করে হচ্ছে লাইভ, মানে সুন্দর করে হচ্ছে দেওয়া আছে, সাজানো আছে, তুমি আগের ক্লাসগুলো ওয়েব অ্যাপ থেকে করে ফেলতে পারবা। আগের এক্সামগুলো আর্কাইভ এক্সাম হিসেবে তুমি দিতে পারবা, অর্থাৎ কোনো টেনশন নাই। পরে ভর্তি হলেও তুমি আগের সমস্ত কিছু সবকিছু সুন্দর করে মেনটেন করতে পারবা। ঠিক আছে? আমরা আমাদের কোর্সে এইভাবেই তোমাদেরকে গুছাবো, এইভাবে তোমাদেরকে হচ্ছে গাইডলাইন দিব, এবং আমাদের কোর্সে প্রত্যেকটা গাইডলাইন, প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা জিনিস কিন্তু একদম টপ নচ হয়। যারা ভর্তি ছিল তাদেরকেই তুমি জিজ্ঞেস করে দেখো। ঠিক আছে? তো যুক্ত হয়ে যাও। আর আমাদের সাথে কথা বলতে চাইলে আমাদের যেই পেজ থেকে মুহূর্তে হচ্ছে লাইভটা হচ্ছে বা ভিডিওটা দেখতেছো, সেই পেজে মেসেজ দিতে পারো। ডক্টর মোহাম্মদ নাইমুল ইসলাম রাহাত পেজে মেসেজ দিতে পারো, অথবা হচ্ছে এই পেজটাতে, এটা আমার নিজের পেজ, এই পেজে তোমরা মেসেজ দিতে পারো, অথবা হচ্ছে গ্র্যাভিটি মেডিটেশন পেজে মেসেজ দিতে পারো, অথবা হচ্ছে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে হচ্ছে মেসেজ দিতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটাও দিয়ে দিই, সেখানেও তোমরা মেসেজ দিতে পারো। ঠিক আছে? তো যুক্ত হয়ে যেও আমাদের সবার সাথে rtdslive.com। আমি তোমাদেরকে ওয়েবসাইটটা যদি একটু দেখাই, জাস্ট হালকা করে যদি একটু একবার করে দেখাই, rtdslive.com, rtds live live.com, এই ওয়েবসাইটে চলে যাবা। তারপরে এরকম একটা সুন্দর জিনিস, এখানে তুমি আমারে দেখতে পারবা, বুঝছো? তারপরে হচ্ছে তোমরা শান্তকে দেখতে পারবা, এই বছর জাতীয় মেধায় প্রথম, তোমরা অন্তর ভাইকে দেখতে পারবা। তো তারপরে তোমরা একটু নিচে চলে যাবা, একটু নিচে চলে যে এই যে দেখো সেকেন্ড টাইম যদি কোর্সে যুক্ত হতে চাও, এই যে আমাদের হচ্ছে সেকেন্ড টাইম কোর্স, একটু খুঁজো, একটু উপরে পয়রা দেখো যে এটা কোন কোর্স, একটু দেখো। ঠিক আছে? দেখে এই তো এই লাল বাটনে ক্লিক করবা, তারপরে হচ্ছে বিস্তারিত দেখোতে ক্লিক করে কোর্সটি কিনুনে ক্লিক করে তুমি পেমেন্ট সিস্টেম দিয়ে তুমি পেমেন্ট করে ফেলতে পারবা। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তার জন্য তো আমরা আসি, আমাদেরকে তুমি পেজে মেসেজ দিও, এই যে মাত্রই যে পেজগুলো বললাম এই পেজে মেসেজ দিও, অথবা তুমি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এখানে মেসেজ দিও বা এখানে ফোন দিতে পারো। ঠিক আছে? তো দেখা হবে তোমাদের সবার সাথে।